মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আজকে আমাদের সিমলা টু মানালি ট্রিপের থার্ড ডে। আজকে যাচ্ছি মানালির দিকে আর স্টার্ট করছি মণিকরণ টেম্পল থেকে। এখন আমরা দাঁড়িয়ে আছি খুব সুন্দর একটা ভিউয়ের সামনে। ক্যামেরায় হয়তো অতটা সুন্দরভাবে তুলে ধরা যাচ্ছে না, বাট সামনে থেকে আমরা বরফের পাহাড়ও দেখতে পাচ্ছি। আমি সেগুলো ক্লিপস দেখাবো। তো পাশ থেকে অনেক গাড়ি যাচ্ছে, হয়তো সাউন্ডের ডিস্টারবেন্স হতে পারে। আমার গলা এখনও বসা আছে। আজকের দিনটার জন্য আমরা ভীষণ এক্সাইটেড, আর আজকে একটা খুব স্পেশাল ডে। কী ডে সেটাও বলবে। আচ্ছা, দিনটা শুরু করলাম আজকে আমরা মণিকরণ টেম্পলের দিকে যাওয়া নিয়ে। আমরা এখন যাচ্ছি মণিকরণ টেম্পলে। কুলুতে সেরকমভাবে কোনো পার্টিকুলার ট্যুরিস্ট জায়গা নেই যেখানে যাওয়ার মতো। এটা একটা জাস্ট ন্যাচারাল বিউটি, খুব সুন্দর এই জায়গার। আর এখানে আছে মণিকরণ টেম্পল, যেটা কুলু থেকে 40 কিলোমিটার দূরে, যেখানে পার্বতীর মণি আছে। তো এটা খুব জাগ্রত একটা মন্দির প্লাস গুরুদুয়ারা একই সাথেই আছে এখানে। নিচে যতগুলো গাছ দেখা যাচ্ছে এগুলো হচ্ছে অ্যাপেল ট্রি, আর এখনো কিছু কিছু অ্যাপেল শুকিয়ে আছে গাছের মধ্যে দেখা যাচ্ছে। তো যখন এখানে অ্যাপেলের সিজন হয় তখন কত সুন্দর লাগে হয়তো দেখতে। সুন্দর ভিউ। যাচ্ছি মণিকরণ টেম্পল। আজকের দিনটা আমাদের জন্য স্পেশাল, কারণ 1 বছর আগে এই দিনে আমাদের বিয়ে হয়েছিল। আর ঠিক 1 বছর, কি ডেট আছে? আজকে 2nd অফ ফেব্রুয়ারি 2023, 2nd অফ ফেব্রুয়ারি 2022-তে আমাদের বিয়ে হয়েছিল। তো এটা খুবই একটা সুন্দর টাইম, এবং এই মন্দিরটা দেখতে পাবো। অ্যাকচুয়ালি এখনো গিয়ে পৌঁছাই আগে। তো সেটাও একটা ভাগ্যের ব্যাপার। তো দেখা যাক কেমন যায়। আর অনেক উঁচু পাহাড়ের উপরে এই মন্দিরটা। জেনারেলি এটা আমাদের যে প্যাকেজ আমরা করেছিলাম ওর মধ্যে ছিল না, আমরা এটা আলাদা করে নিয়েছি। আর পাশেই পার্বতী নদী, আর পেছনে যে বরফের পাহাড় সেটাই হচ্ছে পার্বতীর বাড়ি। তো সুন্দর, গিয়ে দেখি মন্দিরটা কিরকম। আর এখানে কুলুতে আসলে জেনারেলি এটা রিকমেন্ডেড সবারই কি এই মন্দিরটা দেখতে যাওয়ার জন্য। যদিও এটা প্যাকেজে থাকে, ভালো। প্যাকেজে যদি না থাকে তাহলে আলাদা করে যাওয়াটা, কিন্তু কুলুতে আসলে মন্দিরটা দেখাটা আমার মনে হয় খুবই একটা ভালো জিনিস। মণিকরণ টেম্পলে এসে গেছি। এখানে গুরুদুয়ারা টেম্পল একই সাথে আছে। এই হলো পার্বতী নদী। এখানেই হলো গুরুদুয়ারা, আর এখানে হলো পার্বতী মন্দির। গুরুদুয়ারায় প্রণাম করে আমরা মায়ের মন্দিরে যাব। এবার কেমন লাগছে? খুবই ভালো লাগছে। এখানে গরম জল পড়ছে একদম ওখান দিয়ে। গরম জলে সবাই স্নান করে তারপরে গুরুদুয়ারায় যাচ্ছে। আর স্রোত দেখেছো নদী? গুরুদুয়ারাতে এসে অনেক দিনের ইচ্ছে ছিল, এসে প্রণাম করলাম, খুবই ভালো লাগলো। আর এই ভেতরে না যে কেভটা আছে তাতে গরম জল আছে, খুবই গরম জল আর কি, গরম ধোঁয়া বেরোচ্ছে। দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে। গরম ধোয়াতে ক্যামেরা ঝাপসা হয়ে গেছিল। এই হচ্ছে মা পার্বতী মন্দির।
अपन बनाएंगे यस कम हियर পেছনে वन গরম জলের স্রোত, পুরো ধোয়া উঠছে একদম। খুব সুন্দরভাবে দর্শন করে নিয়েছি। মা পার্বতী, বাবা ভোলেনাথের খুব সুন্দর দর্শন করে নিয়েছি, প্রসাদ পেয়েছি। আর এই দেখো পুরো গরম জল উঠছে একদম। এখানে অনেক এরকম জায়গা আছে যেখানে গরম জল, মানে লাঙ্গারের রান্না হচ্ছে, গরম জলের মধ্যে চাল ডাল সব দেওয়া আছে। তো ওটাও আমরা দেখলাম। এই পিছনে যে এখানে একটা পুল আছে, এটাও গরম জলের পুরো একদম। এখানে পেছন দিকে এই যে এখানেই পুরো গরম জল বেরোচ্ছে। আর এদিকেই বরফ জল গলা পার্বতী নদী খরস্রোতা বইছে। নদী। হ্যাঁ, পার্বতী নদী এই নদীর নাম। পুরো খরস্রোতা নদী, যেরকম বরফের জল গলা নদী হয়। আর তার পাশেই গরম জল বেরোচ্ছে আর কি। আর সেই গরম জলের মধ্যে এখানকার ভোগের যে রান্না হয় সেগুলো মাটির কলসির মতো করে সেই ভোগ রান্না হচ্ছে, গরম জলের মধ্যেই ফুটছে। পুরো গরম জলের ভাপ আসছে, চোখ তো ঝাপসে যাচ্ছে। আর আজকে আমাদের অ্যানিভার্সারি দিনে আমরা এরকম একটা তীর্থ করতে আসার মতো না, খুবই ভালো লাগছে এরকম জায়গায় এসে। খাবো হচ্ছে লাঙ্গার। হ্যাঁ, এখন আমরা গুরুদুয়ারার লাঙ্গারে যাব, লাঙ্গার খাবো। সেটা নিয়েও আমি খুব এক্সাইটেড, কারণ এটা আমি আগে করিনি, আমার খুব ইচ্ছে ছিল। মন্দির থেকে বেরিয়ে এখানে একটু দোকানে এসেছি। সন্ধে 7টা বাজে ফাইনালি মানালিতে পৌঁছে গেছি। আর এটা হচ্ছে আমাদের মানালিতে হোটেল। এখন রাত হয়ে গেছে, হয়তো 4-5টা অতটা বোঝা যাচ্ছে না ক্যামেরাতে, বাট হোটেলের দুপাশ দিয়ে না শুধু আপেলের গাছ। আর আমার একটু কষ্ট হচ্ছে এটার জন্য, কারণ গাছগুলো সব শুকিয়ে আছে, কোনো আপেল নেই, ইনফ্যাক্ট পাতাও নেই। বাট যখন আপেল হবে এই জায়গাটা দেখতে অদ্ভুত সুন্দর লাগবে দেখতে। চারিদিকে শুধুমাত্র আপেলের বাগান। আর এটা হচ্ছে আমাদের হোটেল। আমাদের আজকে হোটেল হলো হলিডে বিএনবি। ভেতরে যাওয়া যাক, দেখছি আজকে হোটেলের রুম কেমন। তুমি রেডি রুম ট্যুর দেওয়ার জন্য? পুরো সাউথ ইন্ডিয়ান পণ্ডিত লাগছে মাথায় টিকা পরে। ঠিক আছে, হ্যাঁ একদম। চলো আসো। এই হচ্ছে আমাদের রুম। এখানে ঢুকেই একটা ক্লোজেট আছে, এখানটায় কম্বল বালিশ রাখা। হ্যাঁ, এক্সট্রা ব্ল্যাঙ্কেট এখানে দেয়া আছে। এখানটায় নিচে জুতো রাখার জায়গা, এদিকে এসে একটা জুতো দেওয়া, এখানটায় চা কফির জিনিস দেওয়া, একটা কুকুরের প্যাকেটও আছে। সেটা আমি নিয়ে এসেছি। এদিকে এখানে রয়েছে ওয়াশরুম। বাথরুম। তো ঢুকেই ডান দিকে আছে ওয়াশরুম। এটা বেশ সরালে। এখানে রয়েছে কোমরটা, যেটা সিল করা। সিল করা। তারপরে চলে আসি এদিকে। এদিকে আসলে পরে এখানে একটা বেড। আচ্ছা, এই রয়েছে টিভি। এখানটায় একটা আয়না। এখানে রয়েছে একটা বসার জায়গা। আমি 3 দিন আমরা মানালিতে থাকবো, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে গিয়ে এই বারান্দাটা। So we have a private balcony with a view, with a wonderful Manali view, বরফে ঢাকা পাহাড়, আর উপরে হচ্ছে গিয়ে চাঁদ। ও ওয়াও, আমি এটা একদমই লক্ষ্য করিনি যে সামনে বরফে ঢাকা পাহাড় আছে। সকালবেলা দেখাবো কি অ্যাকচুয়ালি এটা কেমন লাগে।
একদম। আর ওপরে আছে চাঁদ, সামনে বরফের পাহাড়, আর এই হলো পুরো মানালি সিটিটা যেটা দেখা যাচ্ছে। আর এখানে আমাদের প্রাইভেট ব্যালকনিতে চা খাওয়া যায়। বসে চা খাওয়া যাবে। ওয়াও, আমি সিরিয়াসলি ভীষণ হ্যাপি এই হোটেলের ভিউ থেকেও, বিকজ সিমলাতে আমাদের হোটেলটার ভিউ এত ভালো ছিল, সত্যি সেটাও একটা অদ্ভুত ভিউ ছিল, আর এটাও বরফের পাহাড়টা একটা অ্যাডেড অ্যাডভান্টেজ। ওয়াও, ক্যামেরায় কতটা ভালো লাগছে বলতে পারছি না, বাট সামনে থেকে দিস ইজ জাস্ট ওয়াও। স্যার বলুন, মানালি আসা তো হয়ে গেছে, আজকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট থিং সেটা হচ্ছে এই অ্যানিভার্সারি, সেটা কি হবে? অ্যানিভার্সারি তো পালন হচ্ছে, অ্যানিভার্সারি সুন্দর করে পালন হচ্ছে। কিভাবে? শুধু ট্রাভেল করে? হ্যাঁ, শুধু ট্রাভেল করে, আর না কিছু ম্যানেজ করার চেষ্টা করলাম, পেলাম না, তো হলো না। কিছু একটা সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করেছিলাম, সেটা হলো না, যেহেতু পাহাড়ি জায়গায় অনেক Wow. লিমিটেশন থাকে। কি সারপ্রাইজ! আপাতত সারপ্রাইজে 3টে চকলেট আছে। এই 3টে চকলেট সারপ্রাইজে পেয়েছি, এই 3টে চকলেট আছে, আর এখানে বড় চকলেট নেই, খালি এগুলোই চকলেট আছে। তো এই 3টে চকলেট খাও, খেয়ে সারপ্রাইজটা দাও, আর সাথে কুরকুরেও আছে। এটা আমার অ্যানিভার্সারি গিফট। এটাই ওয়াও আজকে ওয়াও, লাইভ। আরে এটাতে হবে না, একদমই ছাড়বো না। আই হ্যাভ কাম উইথ ফুল প্রিপারেশন, আমি একদম ফুল প্রিপারেশন নিয়ে এসেছি এখানে অ্যানিভার্সারি সেলিব্রেট করার জন্য। আমার প্রিপারেশন আমি নেব, বাদ বাকিটা ও দেখবে, দেখা যাক এই দিনটার শেষটা আমরা কিভাবে করব। কেমন খেতে? ভালো কথা। স্যুপটা খাও। স্প্যাগেটিটা আমরা এই কয়েকদিন যে ট্রাভেল করছি, এখনো অবধি খাওয়া আমার বেশি ভালো টেস্ট এখানেই লাগে। এই যে মেন কোর্স নিয়ে এসেছে, কি নিয়েছ? আলু গোবি, ডাল, স্টিম রাইস, আর আই থিঙ্ক ওখানে নানও আছে না? আর চিকেনও আছে। হ্যাঁ, চিকেনও আছে। কারি পকোড়া, আর এটা হলো গোবি আলুর সবজি, ডাল অ্যান্ড স্টিম রাইস, স্যালাড।